প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জিআরপিসি সার্ভিস। সো আমরা অলরেডি মাইক্রো সার্ভিস আর্কিটেকচার নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিলাম। মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের মধ্যে আমরা ডিসকাউন্ট জিআরপিসি একটা সার্ভিস আছে, আমরা সেটা সার্ভিস ডেভেলপ করব। তো ফার্স্ট অফ অল আমরা বেসিক কিছু জিনিস আমরা জানবো জিআরপিসি সার্ভিস সম্পর্কে, জিআরপিসি কী এসব ডিটেলস আমরা প্রথমে জানবো বেসিক সম্পর্কে, দেন আমরা কোডিং পার্টে চলে যাব। ওকে, চলেন আমরা জিআরপিসি সম্পর্কে একটা আইডিয়া নেই। আমাদের এর এজেন্ডাটা কি, আমরা কী সম্পর্কে জানবো, হোয়াট ইজ জিআরপিসি সার্ভিস, জিআরপিসি সার্ভিসটা কী সেটা সম্পর্কে জানবো। জিআরপিসি ইউজ কেস, আসলে জিআরপিসি ইউজ কেসের ক্ষেত্রগুলো কোথায় 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 ইউজ হয়, কেন ইউজ করে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন জিআরপিসি প্রস অ্যান্ড টনস, তো জিআরপিসির সুবিধা এবং অসুবিধাগুলো কী কী সেটা নিয়ে আমরা জানবো। দ্যাটস ইট, এটাই ছিল এইটাই থাকবে হচ্ছে আমাদের এই স্লাইডের আলোচনা। ওকে, তো প্রথমত আমরা জানবো হচ্ছে জিআরপিসি সার্ভিস। জিআরপিসি সার্ভিস কি? জিআরপিসি স্ট্যান্ড ফর গুগল রিমোট প্রসিডিউর কলস। এটা হচ্ছে গুগল রিমোট প্রসিডিউর কল, এটা একটা জাস্ট নাম, গুগল রিমোট প্রসিডিউর কল। দেন হচ্ছে জিআরপিসি ইউজেস দ্য প্রোটোবাফ ফর সিরিয়ালাইজেশন অ্যান্ড HTTP2 প্রোটোকল which provide lots more advantage than HTTP. জিআরপিসি সার্ভিসে একটা প্রোটোবাফ ফাইল আছে, সো প্রোটোবাফ ফাইল নিয়ে আমরা আলাদা একটা ডিসকাশন করবো। সো আপাতত আমরা এটা ভুলে যাই। সো প্রোটোবাফ একটা ফাইল, সো এই প্রোটোবাফ ফাইলটা আসলে সিরিয়ালাইজেশনের জন্য কাজ করে। সো সিরিয়ালাইজেশন কি? সিরিয়ালাইজেশন হচ্ছে আমাদের ডাটাকে সে স্ট্রিম বাইট ফরম্যাটে কনভার্ট করে। ওকে, যেটা হিউম্যান রিডেবল না, এরকম একটা ফরম্যাটে সে কনভার্ট করে ফেলতে পারে। দেন HTTP2 প্রোটোকল ইউজ করে। ওকে, সো HTTP2 প্রোটোকল ইউজ করা হয়, সো যেটা হচ্ছে HTTP থেকে আপগ্রেড। এইটা হচ্ছে ব্রাউজারে সাপোর্ট করে না, আমরা এটাকে ব্রাউজার দিয়ে কখনো অ্যাক্সেস করতে পারবো না। আমরা যখন এপিআই লিখি, এপিআইগুলো হচ্ছে সবগুলোই HTTP 1.1 প্রোটোকলে, দেন সেগুলো আমরা ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করতে পারি। বাট HTTP2 প্রোটোকল ব্রাউজার সাপোর্টেড না। ওকে, এটা বলতে পারেন যে আসলে যেটা ব্রাউজার সাপোর্টেড না সেটার আবার কী কী সুবিধা থাকতে পারে। সো সেটা নিয়ে আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। আপনারা আসলে আশা করি এই সেকশনটা শেষ করার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আমরা কেন HTTP2 ইউজ করব, কখন ইউজ করব। ওকে, জিআরপিসি ইজ এ মডার্ন ওপেন সোর্স হাই পারফরমেন্স রিমোট প্রসিডিউর কল। এটা একটা ওপেন সোর্স, এটা গুগল ওপেন করে দিয়েছে। তো সালটা আমি বললাম না, একদিকে আপনারা সার্চ করে দেখতে পারবেন কত সালে এটা ওপেন করে দিয়েছে। হাই পারফরমেন্স, এটার পারফরমেন্স অনেক হাই। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এটা যেই কোনো এনভায়রনমেন্টে আসলে রান করা যায়, আমরা যে কোনো এনভায়রনমেন্টে সেটা রান করতে পারবো। ওকে, সাপোজ আমরা রিমোট প্রসিডিউর কল বলতে কী বোঝায়? সো আমরা যখন সার্ভার টু সার্ভার আমরা রিমোট কল করি যেরকম করে, সো এই জায়গাটাতে সেমভাবেই কাজ করে ওরা। জিআরপিসি মাইক্রো সার্ভিস একটা সার্ভারে একটা মেথডকে সে রিমোটলি কল করে দেন সেখান থেকে রেসপন্স নিয়ে আসে। ওকে, সো আমরা দেখবো কীভাবে আসলে পরবর্তীতে কোডিং পার্টে দেখবো কীভাবে কল হয়, কীভাবে আমরা সেটা সার্ভিস ডেভেলপ করতে পারি। ওকে, ইট ইজ অলসো ইউজড ফর কমিউনিকেশন বিটুইন মাল্টিপল মাইক্রো সার্ভিস ইফিসিয়েন্টলি। সো এইটা আসলে আমরা ইউজ করি সবথেকে মেইন কারণটাই হচ্ছে আসলে আমাদের যত মাইক্রো সার্ভিস আছে, আমাদের মাইক্রো সার্ভিসগুলো টুকরো টুকরো মাইক্রো সার্ভিস হয়, যখন একটা মাইক্রো সার্ভিস আরেকটা মাইক্রো সার্ভিসের সাথে কমিউনিকেট করবে, ওকে, কমিউনিকেশন করার জন্যই আমরা আসলে জিআরপিসি সার্ভিসটা ইউজ করি। তো জিআরপিসি সার্ভিসটা হচ্ছে খুবই ফাস্ট। সেখানে আমরা চাইলে এপিআইও ইউজ করতে পারেন, আপনারা চাইলে এপিআই আছে, আপনারা এপিআই ইন্টিগ্রেট করতে পারেন একটা সার্ভিস থেকে একটা সার্ভিসে, এপিআই দিয়ে আপনারা ডাটা কমিউনিকেশন করতে পারেন। বাট এপিআইয়ের চেয়ে আমাদের জিআরপিসি সার্ভিসটা খুবই ফাস্ট এবং ইফিসিয়েন্ট, আমরা দেখব পরবর্তীতে। হ্যাঁ, ওকে, যেটা অলরেডি আমি বলেছিলাম, দ্য বাইনারি লেয়ার অফ জিআরপিসি উইল ডু অল ডাটা অপারেশন লাইক ইনকোডিং। জিআরপিসি সার্ভিসের সকল ডাটাগুলো আসলে ইনকোডিং করে ফেলেও। সো এইটা আসলে হয় ওই যে পোর্টো বাফার যে ফাইলটা আছে সেই ফাইলটাকে ইউজ করে, সেই ফাইলটি আসলে ডাটাগুলোকে ইনকোড করে সেটা হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভার। ক্লায়েন্ট ডাটা ইনকোড করে সার্ভারে পাঠায়, সার্ভার আবার ইনকোড করে ক্লায়েন্টে পাঠায়। ওকে, এখানে সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশন আসলে জেসন ফরম্যাট অথবা এক্সএমএল ফরম্যাটে ডাটা পাস করে না। ওকে, তারা হচ্ছে জিআরপিসি সার্ভিস যেটা করে সেটা হচ্ছে ইনকোডিং করে ডাটা ট্রান্সফার করা হয়। তো এখানে সিকিউরিটি অনেক হাই থাকে
এই ডাটাগুলো আসলে XML অথবা আপনি যদি JSON ফরম্যাট হন সেটা হিউম্যান রিডেবল হয়, সেটা হিউম্যান দেখে বুঝতে পারে। বাট এগুলোতে এখানে সেই কমিউনিকেশনটা আসলে ডাটাগুলো দেখলে হিউম্যান রিডেবল না, সহজে বুঝতে পারবে না। ওকে, তো এই ছিল বেসিক জিআরপিসির আলোচনা। দেন আমরা জিআরপিসি ইউজ কেস, আমরা কোথায় কোথায় ক্ষেত্রগুলো হয়, কখন ইউজ করবো, কেন ইউজ করবো, এগুলো নিয়ে আলোচনা। সো ফাইন, উই ইউজ মাইক্রোসার্ভিস আর্কিটেকচার, যেটা অলরেডি আমি বলেছিলাম। উই ইউজ ফর ইন্টারনাল কমিউনিকেশন ফর ওয়ান অর মোর সার্ভার। সো আমরা যখন মাইক্রোসার্ভিস আর্কিটেকচার নিয়ে কাজ করবো, তো আমাদের প্রত্যেকটা, আমরা মাইক্রোসার্ভিস আর্কিটেকচার নিয়ে অলরেডি ডিসকাশন করেছিলাম, আমাদের প্রত্যেকটা মডিউলকে আলাদা আলাদা করে আমরা মাইক্রোসার্ভিস ডেভেলপ করবো। ওকে, তো প্রত্যেকটা মাইক্রোসার্ভিস আলাদা আলাদা সার্ভারে থাকবে। এরকম হইতে পারে যে একটা সার্ভিস একটা সার্ভিসের সাথে কমিউনিকেট করবে ইন্টারনালি, তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই জিআরপিসি ইউজ করব। আমাদের যেই মাইক্রোসার্ভিস নিয়ে আমাদের যেই সিরিজ, সেখানে আমরা অলরেডি দেখিয়েছিলাম আপনাদেরকে বিগ পিকচারে, সেটা হচ্ছে বাস্কেট এপিআই অ্যান্ড ডিসকাউন্ট, যেই ডিসকাউন্ট জিআরপিসি ডিসকাউন্ট যে আমাদের সার্ভার থাকবে PostgreSQL, দুইটা জিনিস। তো আমাদের বাস্কেট এপে এবং ডিসকাউন্টের জন্য আমরা এটা কমিউনিকেট করবো আলাদা আলাদা সার্ভার, দুইটা আলাদা সার্ভার। সো সেটা হচ্ছে কমিউনিকেশনটা হবে জিআরপিসি মাইক্রোসার্ভিসের থ্রুতে। ওকে, এই জন্যই আসলে আমরা এই জিআরপিসিটা ইউজ করব। দেন ইট ইজ অলসো ইউজফুল হোয়েন পারফরমেন্স ইজ অন হাই প্রায়োরিটি অ্যান্ড লো লেটেন্সি। যখন আপনার মনে হবে যে আসলে আপনার পারফরমেন্সটা অনেক হাই দরকার, খুব কুইকলি আপনার একটা মাইক্রোসার্ভিসের সাথে কমিউনিকেট করা দরকার, তখন অবশ্যই জিআরপিসি মাথায় রাখতে হবে, জিআরপিসি মাইক্রোসার্ভিস ডেভেলপ করতে হবে। তাহলে আপনি কমিউনিকেশনটা খুব কুইকলি করতে পারবেন, পারফরমেন্স অনেক ভালো পাবেন। হয় না, এই রিকোয়ার ডুপ্লেক্স কমিউনিকেশন বিটুইন সার্ভিস উইথ ডিফারেন্ট টাইপ অফ ডাটা। সো ডিফারেন্ট টাইপ অফ ডাটা নিয়ে আমাদের কোনো কনসার্ন না, আমাদের মেইন কনসার্ন হচ্ছে রিকোয়ার ডুপ্লেক্স কমিউনিকেশন। সো ডুপ্লেক্স কমিউনিকেশন সো এটাকে বাই ডিরেকশনালও বলতে পারেন। ওকে, সো উভয় দিক থেকে সে কমিউনিকেশন করতে পারবে অ্যাট এ টাইম। যদি এরকম কখনো হয় যে আপনার দুই পাশ থেকেই কমিউনিকেশন করার দরকার হতে পারে, তখন আপনি জিআরপিসি তো মাস্ট, জিআরপিসি ইউজ করতে হবে। সো সেটা স্ট্রিমিং ভিডিও হইতে পারে, স্ট্রিমিং ডাটাও হইতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে জিআরপিসি ইউজ করবো যখন হচ্ছে ডুপ্লেক্স কমিউনিকেশন দরকার হয়। ফাইন, আমরা কিছু সুবিধা নিয়ে আলোচনা করব, জিআরপিসির কী কী সুবিধা থাকতে পারে। যদিও অলরেডি অনেকগুলো সুবিধা নিয়ে ডিসকাশন করে ফেলেছি, যেমন হাই পারফরমেন্স, প্রথমটা, এটা খুবই পারফরমেন্স ভালো এবং ফাস্ট, রেস্ট এবং সোপ এপিআই। আমরা যে অলরেডি রেস্ট এপিআই নিয়ে কথা বলি, রেস্ট এপিআই নিয়ে কাজ করছি অলরেডি, আমাদের যত অ্যাপ্লিকেশনগুলো অলরেডি মাইক্রোসার্ভিসে ডেভেলপ করা সবগুলো রেস্ট এপিআই। ওকে, রেস্ট এপিআই থেকে আমাদের জিআরপিসিটা অনেক ফাস্ট, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। ওকে, লাইট ওয়েট মেসেজ, জিআরপিসি মেসেজ ইজ মোর লাইট ওয়েট দেন আদার টাইপ লাইক জেসন। জিআরপিসিতে যে মেসেজগুলো ট্রান্সফার করে, মেসেজগুলো হচ্ছে ডাটা ট্রান্সফার করা হয় এক ক্লায়েন্ট থেকে, যখন ক্লায়েন্ট সার্ভারে কল করে তখন হচ্ছে ডাটা ট্রান্সফার করে, সেটাকে মেসেজ বলে। আমরা মেসেজ নিয়ে আমরা আলোচনা করব, মেসেজ টাইপ নিয়ে। ওকে, আমরা এখন ইগনোর করলাম মেসেজ টাইপ কীরকম হয়, কীভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, সেটা নিয়ে আলোচনা করবো অন্য একটা টিউটোরিয়ালে। তো মেসেজ টাইপগুলো হচ্ছে অনেক লাইট ওয়েট হয়, যেটা হচ্ছে অন্য আমাদের রেস্ট এপিআইতে আমরা যেটা করি সেটা হচ্ছে জেসন ফরম্যাটে ট্রান্সফার করি, তো সেখানে আসলে জেসন ফরম্যাট থাকে না, এটা জেসন ফরম্যাট থেকে অনেক লাইট ওয়েট। হাই ইফিসিয়েন্সি দেন আদার টাইপ, অন্যান্য টাইপ থেকে অনেক ইফিসিয়েন্সি অনেক ভালো। আর ডুপ্লেক্স ডাটা স্ট্রিমিং, যেটা অলরেডি বলেছিলাম, ডুপ্লেক্স ডাটা স্ট্রিমিং, আপনি যদি দুই দিক থেকেই ডাটা স্ট্রিমিং করতে চান, ক্লায়েন্ট থেকে সার্ভার, সার্ভার থেকে ক্লায়েন্ট, ওকে, তখন আমরা আসলে এটা অবশ্যই মাস্ট আমরা ইউজ করতে পারি। কনস, কী কী অসুবিধা আছে, ওই যে বলেছিলাম অলরেডি প্রথম স্লাইডে, এটা হচ্ছে লিমিটেড ব্রাউজার সাপোর্ট। এটা আসলে ব্রাউজার সাপোর্ট করে না, আপনি চাইলে এটা ব্রাউজার দিয়ে টেস্ট করতে পারবেন না। ওকে, সো এইটা আসলে আমাদের এটা যেহেতু এটা HTTP2 প্রোটোকলে ডেভেলপ করা, HTTP2 প্রোটোকল, তো এটা আসলে ব্রাউজারে সাপোর্ট করে না। তো যেটা করতে হয় আমাদের, জিআরপিসির জন্য দুই ধরনের হয়, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ক্লায়েন্ট। সো আমরা ক্লায়েন্ট পার্ট থেকে গিয়ে আমরা চাইলে সার্ভার পার্টটাকে কল করতে পারবো, সো ওইভাবেই আমরা টেস্ট করতে পারি, বাট এটা ব্রাউজার দিয়ে কখনো আমরা ইউজ করতে পারবো না।
it is use binary data due that it is not easily readable like JSON and XML. So এই জিআরপিসি কমিউনিকেশনের জন্য যে বাইনারি ডাটা ইউজ করে সেটাকে হিউম্যান রিডেবল না। ওকে, অন্যান্য রেস্ট এপিতে আমরা জ্যাসন ইউজ করতে পারি, এক্সএমএল এবং জ্যাসনটা হিউম্যান রিডেবল, মানুষ দেখলেই বুঝতে পারবে আসলে কোন ডাটা ট্রান্সফার হচ্ছে, কী ডাটা আমরা পাঠাচ্ছি এবং কী ডাটা ট্রান্সফার হচ্ছে। বাট বাই ডিফল্ট যেটা হয় জিআরপিসিতে ডাটাগুলোকে বাইনারিতে কনভার্ট করে তারপরে আসলে তারা কমিউনিকেটটা করা হয়। ওকে, এই ছিল আসলে আর অনেক অসুবিধা থাকতে পারে, সেগুলো একটু দেখে নেবেন, তবে খুব বেশি অসুবিধা নাই। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ আমার বকবক শোনার জন্য। তো আমরা পরবর্তীতে চলে যাব কোডিং পার্টে। ওকে, আমরা কোডিং পার্টে আমরা আমাদের প্রথম যে জিআরপিসি, এখনও পর্যন্ত যারা জিআরপিসি নিয়ে কোনো কাজ করে নাই তারা আসলে অডিট হওয়ার কিছু নেই, একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, আপনারা আশা করি অনেক কিছুই লার্ন করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।